আমরা জাস্ট সন্ধ্যেবেলা এবার একটুখানি ফ্রেশ হয়ে আবার জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে হচ্ছে মোটামুটি 6:30 মতো বাজে। হ্যাঁ 6:45 ওরকম বাজে। তো আমরা ঠিক করলাম যে একটুখানি শপিং কিছু না, কিন্তু এখন একটা তোমাদের বলে রাখছি, এখন কিন্তু ওই ম্যালের যে দুপাশে যে তোমার স্ট্রিট ফুডের যে দোকানগুলো ছিল, ফুডেরও প্লাস হচ্ছে স্ট্রিট শপিংয়ের যে দোকানগুলো ছিল, সেগুলো কিন্তু সব তুলে দিয়েছে। মানে ম্যালের মধ্যে বা ম্যালের চত্বরে কিন্তু রাস্তার ওপর কোনো রকমের কোনো দোকান আর নেই, না সে খাবারের না কোনো জামা কাপড়ের। তো এখন সেগুলো সব একটা মানে জায়গায় শিফট করে গেছে ভানু ভবনে। তো আমরা সেখানেই এখন এসে, এইটা হচ্ছে ভানু ভবন, দেখাচ্ছি তোমাদেরকে, এই দিকটা এসো। এই দেখো, এই যে রঙ্গমঞ্চ ভবন যেটাকে অ্যাকচুয়ালি ভানু ভবনও বলে, এটার সামনেই অ্যাকচুয়ালি পুরো মার্কেটটা শিফট হয়ে গেছে। দেখো এই পুরো যে ম্যালের সামনে যে ওই মহাকাল মার্কেটও ছিল, নিউ মহাকাল, সেই সমস্ত মার্কেট এখানে শিফট হয়ে গেছে। তোমরা এবার এলে ওখানে মার্কেটগুলো দেখতে পাবে না, তো তোমরা সেই জন্য এখানে চলে এসো। ঠিক এখানে চলে এসো। এই দেখো চারদিকে স্টলগুলো রয়েছে, সমস্ত স্টলসগুলোই চলে এসছে। আর এখানে এতটা জায়গা জুড়ে এসছে বলে না, হ্যাঁ এই তো খাবারগুলো, হ্যাঁ এখানে এতটা জায়গা জুড়ে এসছে, তখন কি হতো, তখন ছোট জায়গার মধ্যে কনজেস্টেড লাগতো, এখন মনে হচ্ছে কোথায় গেল। এখানে অনেকটা জায়গা জুড়ে ভালো লাগছে, বেশ খোলা আর খোলামেলা ভাবে তুমি দেখতে পাবে, এনজয় করতে পারবে। বা ঠান্ডা দেখেছো, ঠান্ডা ভালো আছে। আমরা তো ভাবছি চটকপুর গেলে কি অবস্থা হবে। সত্যি জুঁই আসার সাথে সাথে জুঁইয়ের একটা প্রাপ্তি চল, আমি একটা সেটা রেড কালারের একটা হালকা লাইট একটা শল কিনলাম। আসলে আমি একটু সলিড কালারের কুর্তি পরতে বেশি ভালোবাসি। এখন ভাঁজ করে দিয়েছি, হ্যাঁ গায়ে ফেলে বেশ ভালো লাগছিল, সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর। মানে হচ্ছে রাস্ট যে কালার, মানে লালটা মিষ্টি কালার, লালটা মিষ্টি, খুব সুন্দর। এটা হয়ে গেল। আর একটা হাতের কিনেছি, হাতেরটা খুব সুন্দর হয়েছে। এটার গায়ে ওম মণিপদ্মে হোম লেখা, এটা বেশ স্টাইলিশ হয়েছে দেখতে। এবার আমি তো এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, চলো দেখি আর একটু কিছু। এটা দেখবে? হ্যাঁ একটু দেখি, দোকানটা দেখে মনে হচ্ছে অনেক কিছু আছে। চলো দেখো, অ্যাকচুয়ালি এই ছোট ছোট দোকান থেকে না খুঁজলে বিভিন্ন জিনিস পাওয়া যায়। চলো দেখো। আর একটা আমি নিলাম, ওরে জুঁইয়ের প্রাপ্তি যোগ, আবার একটা ব্ল্যাক নিয়েছি আর একটা রেড নিয়েছি। দুটো ডিজাইন একটু আলাদা, একবারে দোনো সিলেক্ট কর লো। ঠিক, সবাই ব্যস্ত এখন। হ্যাঁ প্রচন্ড ব্যস্ত সবাই। ঠিক, আমি অমিতাভ কিছু নিতে বলছি, অমিতাভ কিছু আমি এখানে কিনবো, এই তো আমি নিয়েছি, আমি তোমাদের দেখালাম তো টপি। চলে এসেছি আবার পুরনো জায়গায় মেলে। এই তো আবার আমরা ঘুরতে ঘুরতে মেলে চলে এসেছি। আর এইখানে আসার মজাটা হচ্ছে, ওল্ড দীঘায় গেলে যেমন সমুদ্রের পাড়ে বসো, দার্জিলিং এ এলে মেলের ধারে চলে এসেছি। চা খাবো গো। হ্যাঁ এবার চা খাবো। এখানে আমি দেখছি সুন্দর বড় বড় কেটলিতে করে চা নিয়ে আসছে, এবং লেবু চা, বিভিন্ন টাইপের চা, আর সুন্দর কাঁচের গ্লাসে করে দিচ্ছে, কাঁচের কাপে, আর মানে ট্রান্সপারেন্ট কাপ। আর একটা জিনিস তোমাদের দেখাই, একটু জুম করে দেখো, চাঁদটা কি সুন্দর লাগছে, পূর্ণিমার চাঁদ, দারুণ লাগছে চাঁদটা, তাই না? সেটা আরো সুন্দর লাগছে, আরো সুন্দর লাগছে। কিন্তু সত্যি আর এই জায়গাটার এই হ্যাপেনিং ব্যাপারটাই না আমাদের খুব ব্যাপক লাগে। আগে তো আমরা এই শ্যালেতে ছিলাম, তো সেই কারণে জানলা খুললেই এখানে চলে আসতে পারি। আর এই শ্যালেটা একটা না আইকনিক, মানে যখনই কেউ ম্যালের ছবি তোলে পেছনে এটা থাকবে। এই আমাদের লেবু চা তৈরি হচ্ছে মশলা দিয়ে। थोड़ा उधर देके आएंगे, इधर है, थोड़ा मसाला देके देना। এই তো লেবু চা চলে এসেছে, লেবু চা হ্যাঁ, দো লেমন টি। একটু ভালো করে মশলা দিয়ে বলে দিয়েছি। এখানেই থেকে একবারে ডিনারটা করে তারপর যাবো। এটা খাবো। দেখো এই গাছে একটু বসে না, এখন একটু গা গরম করতে হবে, ঠান্ডা ঠান্ডা যা লাগছে। এখন দেখছি টুপিটা কিনে লাভ হয়েছে। আমার টুপিটা একটু বেশি স্টাইলিশ হয়ে গেছে, কান খুব বেশি ঢাকছে না। লোকে ভাবছে তোমার উপরেও আছে, কিন্তু উপরে ছাদ তো কিছু নেই। আরে না, আমার পুরোটা নাপছে না, হচ্ছে নিচে আসলে ক্লিপ লাগানো তো, তাই জন্য। এই না, চলো চিয়ার্স। বাহ দারুণ করেছে, ভালো। বাট আমার দুপুরটা বেশি ভালো লেগেছিল। লাইনটা দেখো, এই দেখো লাইনটা, আমরা এখানে আছি এতখানি লাইন। তাই ভাবলাম আগের বার আমরা ডিনারটা করতে পারি, আগের বারটা এই লাইন দেখি আমরা চলে গেছিলাম গ্লেনারিসে, তো ভিড় দেখে। হ্যাঁ মানে এবারে আমরা লাইনটা ছাড়বো না, এবারে হ্যাঁ এবার যাই, একটু টাইম লাগবে। হ্যাঁ ঠিক আছে, এখন হাতে টাইম আছে। হ্যাঁ 8:30 মতো বাজে না, 8:06, তাহলে ঠিক আছে চল। আমরা লাইনটা ছিলাম হচ্ছে KFCর ওখানে,
তো আমরা এখন এত অবধি এসেছি, এবার ওপরে ওঠার জন্য সেটার নিচে ঢুকতে পেরেছি, সেটা নিচে ঢুকতে পেরেছি, এতক্ষণ বাইরে ছিলাম। এবার তারপরে এবার এখান থেকে ঢুকতে হবে। দেখো ভিড়টা দেখো, নিচে বেকারি সেকশনটা তো ভিড়, মানে দোলের জন্য হ্যাঁ হতে পারে প্রচন্ড ভিড়। আর এমনি এইখান থেকে যদি নিচটা দেখো না, হ্যাঁ বেসিক্যালি ওটাই দেখালাম, নিচে দেখা যাচ্ছে না, কিচ কিচ করছিল। তুমি দেখো না বেকারি সেকশনটাতেও কি পরিমাণ ভিড়। চলে এসেছি আমরা গ্লেনারিজে। চল আমি এদিকটায় বসবো, তাহলে মিউজিকটা শুনতে পাবো না। আমাদের ফার্স্ট আইটেম চলে এসছে স্টার্টারে, চাইনিজ ফ্রাইড চিকেন, আর এখানে মিউনিস দিয়েছে না ডিপ হিসেবে। এটা অমিতকে চুজ করেছে, তুমি চুজ করেছো। আজকে কেন চুজ করেছে তার কারণ হচ্ছে গ্লেনারিজে এসেছি, অবভিয়াসলি আমরা কন্টিনেন্টাল খাবো। এবার দেখো কন্টিনেন্টাল খাবারের সঙ্গে তো আর ইন্ডিয়ান বা চাইনিজ যায় না। গ্লেনারিজে কারেন্ট চলে গেছে, ও মাই গুডনেস। এই তো আমরা একটা নতুন ধরনের জিনিস পেয়েছি। আমি বন্ধ করে দিচ্ছিলাম, বন্ধ করে গ্লেনারিজে কারেন্ট গেছে, আবার কারেন্ট এসছে, কোনো চাপ নেই। যেটা বলছিলাম, আমরা তো কন্টিনেন্টাল খাচ্ছি, কন্টিনেন্টাল সঙ্গে তার ইন্ডিয়ান বা চাইনিজ যায় না, তাই ভাবলাম আমরা কিন্তু ফ্রাইড অর্ডার। হ্যাঁ তো এইটা হচ্ছে একটা স্পেশাল আইটেম। হ্যাঁ এটা স্পেশাল আইটেম ছিল, তো ভাবলাম এটা খেয়ে দেখি। তো আর কত 8 পিস আছে না? হ্যাঁ 8 পিস। তুমি খেয়ে দেখো এটা। ভালো খেতে, খুব ভালো লাগে। কিরম খেতে? অনেকটা চিকেন কাটলেট, কিন্তু উপরের যে লেয়ারটা সেটা অনেক বেশি সফট। আচ্ছা মানে কাটলেটের মতো একটু মোটা, মানে ব্যাটারটা অনেক বেশি কম সফট। এখানে অনেক কিছু আরো ডিপস রয়েছে, চাইলে সেগুলো ইউজ করতে পারো। হ্যাঁ ওগুলো ইউজ করতে আর হবে। আমরা একটা সোডাও নিয়েছি, ফ্রেশ লেন সোডা। আর আমাদের মেন আইটেমটা আসছে, মেন আইটেমটা মিক্স গ্রিল আমরা অর্ডার দিয়েছি। একটা মিক্স গ্রিল সিজলার। এই যে ধোয়া ওটা সিজলার চলে এসছে, আমি তোমার মুখ ঢেকে যাচ্ছে। হ্যাঁ এটার মধ্যে সমস্ত কিছু আছে, সসেজ আছে, হ্যাম আছে, বেকন আছে, চিকেন আছে। ধোয়ার চোটে ভিডিও আমরা মনে হয় পারবো না। হ্যাঁ এটা তুমি আমি আগে এটা একবার খেয়ে এটা আগে খেয়ে দেখে, এটা তো মানে ওটা তো বাড়িতে নিয়ে মানে হোটেলে নিয়ে যেতে পারবো, কিন্তু এটা তো নিতে পারবো না। এটা আগে খেয়ে দেখি। ওটা মনে হয় তুমি বেকন ফার্স্টেই প্রিয়টা তুলেছে, বেকনটা। উদাও গরম, কেমন দারুণ। এক কথায় বলতে গেলে অনবল। মানে যেমন তখন আমাকে তুমি যেমন জিজ্ঞাসা করেছো বাউটা কেমন খেতে, আমি সত্যি কথা বলছি হ্যাঁ বাউটা ভালো লাগে, বাউটা অতটা আমার ভালো লাগেনি, কিন্তু এটা অনবল। দুটোই তাহলে ভালো। তোমরা এসে মিক্স গ্রিলটা এখানকার স্পেশাল হ্যাঁ ট্রাই করো। আর মোস্ট প্রবাবলি মনে হয় প্রাইসটা 600-এর কাছে লাগে, 550 to 600 ওরকম। আর এটা কত ছিল এটা ভুলে গেছি আমি। এরকম হবে 400-এর কাছে। হ্যাঁ বাট তোমরা অবভিয়াসলি এটা ট্রাই করো। যদি তোমরা একটু পপ খাও, যদি মিক্স মনে করো প্ল্যাটার খাও, মানে অন্যান্য যদি মিট খাও তাহলে তোমার ট্রাই করো। আমাদের গ্লেনারিজে খাওয়া হয়ে গেল, পেট একদম পুরো মানে এতটা ফুল। হ্যাঁ গলা পেট না, গলা অবধি খেয়ে নিয়েছি। এবার হাঁটতেও অসুবিধা হচ্ছে। গ্লেনারিজ তো জানোই একটু ঢালু, একটু ইনক্লাইন জায়গার উপরে, তো সেখান থেকে হেঁটে আমাদের ম্যাল হয়ে এবার তো জানো আমাদেরকে যেতে হবে। হ্যাঁ এবার আমাদেরকে যেতে হবে আমাদের হোটেলটায়, তো সেটা তো যাব। তো এখন যে ম্যালটা দেখছো, একটু আগেই তোমাদেরকে যে একদম মানে জমজমাট ম্যাল দেখিয়েছিলাম, এখন দেখো নির্জন ম্যাল। এখন অলরেডি বেজে গেছে হচ্ছে প্রায় 10টা, 9:48। গুড মর্নিং সবাইকে। আজকে সেকেন্ড দিন আমাদের দার্জিলিংয়ে। তোমাদের তো কালকে দেখিয়েছিলাম রুমের ভিউটা। সকালবেলা দেখো রুমের মধ্যে মেঘ চলে আসছে, এই দেখো নিচ দিয়ে মেঘগুলো যাচ্ছে, দেখেছো? কিন্তু একটাই খারাপ খবর, সেটা যে কালকেও যেটা বলেছিলাম, মেঘের জন্য পুরো সামনেটা ঢাকা হয়ে রয়েছে। তো কাঞ্চনজঙ্ঘার এই মেঘের পেছনেই রয়েছে। জানি না কাঞ্চনজঙ্ঘার দেখা আজকে পাবো কি না, মনে হয় না পাবো, কিন্তু ঠিক আছে, এটাও একটা অন্যরকমের অনুভূতি যে মেঘের মধ্যে বসে একটুখানি চা আর কফি খাওয়া।
মনটা একটু একটু দুঃখ হয়ে আছে, তাই গলা শুনেই বুঝতে পারছো যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না বলে। ঠিক আছে, তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের রুমের সকালবেলার ভিউ। এখানে হচ্ছে এই পাইনের জঙ্গলটা, সামনে যেটা কালকে তোমাদের দেখিয়েছিলাম, আর সামনেটা দেখছো পুরো ঢাকা, পুরো মেঘে ঢাকা। এই আমাদের ব্রেকফাস্ট এক্ষুনি দিয়ে গেল। আমাদের যে মানে আমরা যে রুমটা নিয়েছিলাম তার সঙ্গে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। তো ওরা অপশান দিল যে এটা যেটা রয়েছে ব্রেড বাটার জ্যাম আছে, ব্রেড বাটার টোস্ট আছে, অমলেট আছে, আর তার সঙ্গে লুচি তরকারি। তো আমরা ভাবলাম এটাই নিই, কারণ এরপর আবার বেরোবো, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এই আমরা হোটেল থেকে এখন বেরিয়ে গেছি, এখন হচ্ছে 10:02, হ্যাঁ। মানে হচ্ছে সকালবেলা। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে দুটো জায়গা কভার করব, একটা হচ্ছে জু আর একটা হচ্ছে রোপওয়ে। এবার হচ্ছে ওয়েদারটা তো এখন যা বুঝতে পারছি একটু মেঘমেঘ হয়েছে, হালকা একটু রোদ উঠেছে আবার। এবারে দেখা যাক, আমাদের গাড়িটা এসছে হচ্ছে রাজভবনের সামনে। হ্যাঁ চল, ঠিক আছে, তো চলো আমরা হেঁটে যাই। রাজভবনটা অ্যাকচুয়ালি হচ্ছে কালকে তোমাদের যেটা দেখালাম না, হ্যাঁ, যে যেখানে আমরা মার্কেট করতে গেছিলাম ওইখানটা। আচ্ছা, এই আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে জু। আসলে এই রাস্তাটা ওয়ান ওয়ে, তো তাই জন্য আমরা ফার্স্টে জু যাব, সেখান থেকে আমরা যাব হচ্ছে রঙ্গিত ভ্যালি রোপওয়েটাতে। এই যে জুয়ের গেটটা, একদম সামনের গেটটা, আর এই যে হচ্ছে এখানে টিকিট কাউন্টারটা। এখন টিকিট কাটা হবে। ওই যে 110, 110 টাকা করে, আর ফরেনার্সদের জন্য 180 টাকা করে। দেখো টাইমিংটা লেখা আছে সকাল 8:30 থেকে 4টে। হ্যাঁ, আগেরবারটা টাইমে হয়নি, একদিন ছিলাম না লাস্টবার, তো তাই জন্য অত ম্যানেজ করতে পারিনি। সব জায়গায় গেলে একটু জু ঘুরতে ভালো লাগে, নিজেকে দেখবে না, বাঘ, সিংহ, হ্যাঁ ওরাং ওটা তুমি। চল এইদিকে যাও। হ্যাঁ, এই দেখুন ড্রেস পরে ছবি তোলা যায়, ছোটবেলায় তুলেছিলাম। এই দেখ এখানে কি কি আছে, দেখ এই দিকটায় ব্ল্যাক বেয়ার, হার্বিভোরাস, স্নো লেপার্ড, উলফ, টাইগার মিউজিয়াম, আর এদিকে রেড পান্ডা। ডান দিকে গেলে জুনকে দেখা যাবে, বাঁ দিকে গেলে আমার। আমি রেড পান্ডা। এই দেখো এটাকে বলছে মাউন্টেন গোড়াল, মানে গোটের মতো। হ্যাঁ, এটা মাউন্টেন। এটা ভালো লাগে না, হিমালয়ান থার, মানে এটাও ওয়ান টাইপ অফ মাউন্টেন গোটি, ছোট ইয়াকের মতো দেখতে না? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক। আর এইটা না দেখো একটা জিনিস, এই যে দার্জিলিং জুয়ের এটাই ভালো, পরিষ্কার ছাড়া, আর অনেকটা স্পেস, মানে তুমি এখান থেকে ভালো মতো দেখতে পাবে। আর এরাও বেশ খোলামেলা ভাবে রয়েছে, এটাই আমার ভালো লাগে। যখন ছোটবেলায় এসেছিলাম এই জিনিসটা আমি বেশ এনজয় করি, আর তোমরাও যখন আসবে এখানটা ভিজিট করো, ভালো লাগবে, খুব ভালো লাগবে। আচ্ছা, এই যে মারখোর যেটা দেখালাম, এটা পাকিস্তানের ন্যাশনাল অ্যানিমাল, আর এই মেল হচ্ছে এই হর্নটা, এই যে পাকানো হর্নটা মেলের থাকে। আর মারখোর মানে বাংলায় যেটা হচ্ছে মারকুটে, বুঝেছো তো, মানে প্রচন্ড মারপিট করে আর এরা। দেখো ওইসব জায়গায়, এই যে পাকিস্তান, সাউদার্ন তাজিকিস্তান, উজবেকিস্তান, ওইসব জায়গাতে, মানে এটা ওই ডেজার্ট। ওই দেখো ওপাশে ইয়াক ছিল, ইয়াকের নাকি ওজন ছেলেগুলোর 1000 কেজি পর্যন্ত হয়। তাহলে ভাবো যে মানে আমরা আমাদের মোটা বলি, ওদের 1000 কেজি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। ছোটো মামার সাথে সেই আমার প্রথম দার্জিলিং আসা, ঠিকভাবে বললে আমার প্রথম পাহাড় দেখা। তখন দার্জিলিং জুতে এসেছিলাম, আর আজ ঠিক 24 বছর বাদে আবার সেই একই জায়গাকে ফিরে দেখা। সত্যি বলতে কি বলতো, অদ্ভুত এক অনুভূতি। আমার তখনও চিড়িয়াখানা ঘুরতে ভালো লাগতো, আর আজও লাগে। বড় হয়েছে ঠিকই, কিন্তু কিছু ইচ্ছা আজও একই আছে। আমরা আজকে মাউন্টেন গোট, লেপার্ড, হোয়াইট টাইগার, উলফ, রেড পান্ডা, আরও অনেক প্রজাতির পাখি, যেমন মনে করো ম্যাকাও, ফেজেন্ট, গ্রে প্যারট, ককাটু, সব দেখলাম। মিস করলাম কি? হ্যাঁ, ভাল্লুককে মিস করলাম, আর ছোটোবেলায় দেখা সেই জ্যাগুয়ারকে। আমরা খুব এনজয় করলাম আজ। আর তোমাদেরও বলবো যে দার্জিলিং এলে একবার জুতে এসো, ছোটোবেলাটা হয়তো আর একবার ফিরে পেয়ে যাবে। এই আমাদের দেখা হয়ে গেল জু, পুরো কমপ্লিট হয়ে গেছে জু দেখা। এবার আমরা ফোন করব ড্রাইভার দাদাকে, ড্রাইভার দাদা চলে আসবে, জুয়ের সামনেই চলে আসবে। এরপর আমরা যাব হচ্ছে এখান থেকে কোথায়, রোপওয়ে যাবো। আমরা এখন চলে এসেছি রোপওয়ে, এখানে রঙ্গিত ভ্যালি রোপওয়েতে। আর যেটা জানতাম আমরা,
কতক্ষণ বলছি 4 ঘন্টা। 4 ঘন্টা, এবার আর ছাড়বো না। এবার চলো, গতবারও আমরা ছেড়েছি, এবার তাই ভাবলাম যা হয় লাইন দিয়ে দাঁড়াই। আর টিকিট ছিল কত? 260 টাকা করে পার হেড অ্যাডাল্ট। 520 টাকা আমাদের দুজনে 520 টাকা পড়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি, আর লাইনটা একবার দেখিয়ে দাও। লাইনটা একবার দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো লাইনটা পুরো, এটা মোটামুটি 4টে সাপ হয়েছে। এই যে এখান থেকে শুরু, এই যে অমিতাভ এখানে, এই এই গিয়ে আর ওই হচ্ছে ওখান থেকে, ওই যে ওখান থেকে হচ্ছে রোপওয়েটা ছাড়বে। আর টিকিটও এখানে কিন্তু খুব লিমিটেড টাইমের মধ্যে শেষ। আমাদের বলছিল না যে যদি নিতে হয় তা নিয়ে নিন, তাহলে এবার দেখা যাক, যদি একটু তাড়াতাড়ি এগোয় তাহলে ভালো। এই আমরা এখন মোটামুটি লাইন থেকে এখন শেডের নিচে এসে দাঁড়িয়েছি। কি হলো বলো? একটা ব্যাপার ঘটনা ঘটেছে আমাদের সাথে, সেটা হচ্ছে যে আমরা দুজন ছিলাম বলে প্রায় অনেক লোককে স্কিপ করে আমরা প্রায় এগিয়ে চলে এসেছি। মানে 1 ঘন্টা 1 ঘন্টা টাইম বাঁচিয়েছি। তো আমরা মোটামুটি একদম লাস্ট লাইনে এখন দাঁড়িয়ে আছি, এটা এগিয়ে মোটামুটি আমাদের হয়ে যাওয়া উচিত। এখন এই লাইনটা সোজা, তারপরে এদিকে একটা যাবে, ব্যাস। তো এই ওদিকে আর যাবে না, এটা নিয়েই ওই মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা মোটামুটি অনেকটা এগিয়ে চলে এসেছি। হোপফুলি আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এইবার আমাদের পালা। এর পরের যে রোডটা আসছে, মানে কেবল কারটা, তার সাথে আমাদের পালা, হোয়াইট কালারের। আর হচ্ছে আমরা জাস্ট দাঁড়িয়ে আছি একদম সামনে। অনেক প্রতিকূলতা পেরিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি। এইবার আমরা যাচ্ছি। এবার আমাদের রুমের ছাড়া স্টার্ট। ছাড়লো। আমি কিন্তু একটু সাহস করেছি। এতক্ষণ ওয়েট করার পর ঠান্ডা লাগছে এখন আস্তে আস্তে, না? এই আমাদেরকে মাঝখানে একটু ব্রেক নেওয়ার জন্য নামিয়ে দিয়েছে, বুঝলো? বলছি যে এত ভালো এনজয় করেছি আমরা, নামো একটু। তো যাই হোক, এখানে লাইনটা তো খুবই ছোট। এখানে আমরা একটু নেমে একটু এই জায়গাটুকু ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আবার আমরা উঠবো উপরে। এই দেখো, এই জায়গাটা হচ্ছে এখানে যে ব্রেক পয়েন্টটা হয় না, মানে এখানে তোমাকে একটুখানি ব্রেক নেওয়ার জন্য নামাবে। লাইন হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে, এই দেখো, এই জায়গাটা হচ্ছে ওপর থেকে এসে এখানে নামলাম। এখানটা তুমি তোমার টাইম মতো একটু ব্রেক নিতে পারো। এবার সেকেন্ড রাউন্ডের রোপ চলে এসছে আমাদের, মানে কেবল কারটা। চলো এতে আমরা যাই। এই আমাদের রোপে চড়া হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হচ্ছে নিচের দিকে। একটা মোটকা বেড়াল যাচ্ছে জুয়ের মতো। মোটকা বেড়াল। এই আমরা এখানে বসেছি একটু ওয়াই খাবো। জাস্ট এই যে এখান থেকে রোপ থেকে নামলেই এখানে দেখবে অনেকগুলো দোকান আছে এরকম। তো এখানে ওয়াই দিদি বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে এখানে দিদি বানিয়ে দিচ্ছে, বাস। এখানে সমস্ত কিছু অপশান আছে। আর আমরা এখানে, হ্যাঁ, এই যে আমার হাতে আছে, এই দেখেছো, পকেট থেকে খাজানা বার করেছে। জুয়ে চলে এসছে প্রিয় ওয়াই। ম্যাগি খেতে ইচ্ছা করছে না, একটু ওয়াই খেতে। হ্যাঁ, ওয়াইটা একটু অন্যরকম, একটু স্পাইসি হয় তো তাই জন্য। আর আমার তো স্পাইসি। তবে এবারে একটু কারেন্ট খেতে হবে। হ্যাঁ, আচ্ছা লাগে। একটু কারেন্ট খেতে হবে, তাই না? কারেন্ট তুমি পারবে না খেতে। কারেন্ট হচ্ছে বুলডাক যারা খেয়েছো তারা জানো, কারেন্ট হচ্ছে খুব ঝাল। আর এই দেখো, এটা হচ্ছে ওয়াই। ওপরে ডিম দিলাম, ভালো করে খাও। আমরা এখন আবার মেলে চলে এসেছি। আমাদের ভানুভবনের সামনে হচ্ছে গাড়ি ড্রপ করে দিল। তো ওখান থেকে তো জাস্ট 3-4 মিনিট হাঁটা, চলে এসেছি আমরা মেলের একদম মানে চকটাতে। তো এখান থেকে আমরা এখন একটু খাবো দুপুরের খাবার। তখন তো জাস্ট একটুখানি একটা ওয়াই মিলে দুজনে মিলে খেয়েছি। এখন একটু কিছু খাবো। আর আমি একটু বেকারিতে যাবো। বেকারিগুলো আছে না যেখানে, সেটাই আমি এখন খুঁজছি। হ্যাঁ, রাজু বেকারি নাকি এখানকার খুব পপুলার আর খুব ভালো। তো ওখানে খুব ভালো ভালো কুকিজ, বিভিন্ন ফ্লেভারের কুকিজ, এগুলো সব পাওয়া যায়। তো সেখানে যাব, প্লাস কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো আমাদের সঙ্গে থাকো,
আমরা যাই করবো সেটাই তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, আমরা ঘুরতে ঘুরতে এসেছিলাম রাজু বেকারিতে, তোমাদের তো বলছিলামই এখানে খুব সুন্দর হিউজ কালেকশন। তো এই যে সামনে যেটা দেখছো এটা হচ্ছে 280 পার কেজি, এটা যেটা দেখছো এটা হচ্ছে 400 পার কেজি, এগুলো বাটারে আমরা নিয়ে নিয়েছি মোটামুটি। আমরা এটা একটা কোকোনাট নিয়েছি, এটা একটা চকো চিপ নিয়েছি, এটা একটা নাটস বাদামের নিয়েছি, আর নিচে একটা জিরা আজওয়াইন একটা এরকম ফ্লেভার, মানে জোয়ানের ফ্লেভার নিয়েছি, অনেক কিছু নিয়েছি। আর খুব বেশি দাম না, খুব সুন্দর। আর এখানে দেখো কালেকশন, এখানে তুমি কেক টেক সমস্ত কিছু পাবে, স্ন্যাক্সও রয়েছে। মানে এটা হচ্ছে কি বলতো, একদম তোমার যে ম্যালের যে রাস্তাটা যেখান থেকে কালকে জুই ওই কারেন্ট কিনেছে, মানে ম্যাল থেকে তোমার তো দুটো রাস্তা এদিকে যাচ্ছে, একটা কুঙ্গার দিকে চলে যাচ্ছে আর একটা বাদিকে মার্কেটের দিকে চলে যাচ্ছে। ওই যেখানে মার্কেটের দিকে যাচ্ছে লোকাল মার্কেট, সেখানে একটু এগিয়ে আসলেই দেখতে পাবে এখানে রয়েছে। আর দোকানটাও খুব সুন্দর, ভালো দোকান। চলো, এটা আমাদের ড্রাইভারজি, যে আমাদের যে ড্রাইভারজি সেই আমাদেরকে সাজেস্ট করলো, বলে এটা এই বেকারিটা বেস্ট এখানে। ছোট ছোট অনেক ইনফরমেশান দিতে দিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজ মাঝখানে ভিডিওটা শেষ করছি। কিছু মনে করো না, পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর তোমরা তো জানোই আমাদের ঘুরতে ভালো লাগে, আর ভালো লাগা সবার সাথে শেয়ার না করলে বাড়ে না। তাই তোমরা সবসময় আমাদের পাশে থেকো, আর সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।